প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার তৃতীয় ধাপে ডিজিটাল ডিভাইস ব্যবহার করে প্রশ্নপত্র ফাঁস করা সংঘবদ্ধ প্রতারক চক্রের ৫ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। তবে চক্রের মূল হোতাকে এখনও গ্রেফতার করা যায়নি। বিকেলে ডিবি কার্যালয়ে ডিএমপির অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদ বলেন, পরীক্ষা শুরুর কয়েক মিনিট আগেই প্রশ্নের উত্তরপত্র পরীক্ষার্থীদের কাছে পাঠিয়ে দিতেন অসীম গাইন। তিনি জানান, শিক্ষার্থীদের পাশ করিয়ে দেওয়ার জন্য মাথাপিছু ১২ থেকে ১৪ লাখ টাকা নেওয়া হয়। সঞ্জিদা প্রিয়র প্রতিবেদন। ২৯ মার্চ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের তৃতীয় ধাপে লিখিত পরীক্ষায় ঢাকা ও চট্টগ্রামের ২১ জেলায় ৩.৫ লাখ পরীক্ষার্থী অংশ নেয়। পরীক্ষা চলাকালীন প্রশ্নের উত্তরপত্র ও ডিভাইস সহ মাদারীপুরে ৭ জন ও রাজবাড়ীতে ১ জন শিক্ষার্থীকে আটক করা হয়। এরপরে প্রশ্ন ফাঁসে জড়িত সংঘবদ্ধ প্রতারক চক্রকে গ্রেফতারে অভিযান শুরু করে পুলিশ। প্রশ্ন ফাঁসে প্রধান সমন্বয়কারী ও প্রশ্নপত্র সমাধানকারী ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের জ্যোতির্ময় গাইন ও সুজন চন্দ্র রায় সহ চক্রের ৫ সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। তবে মূল হোতা অসীম গাইনকে এখনও গ্রেফতার করতে পারেনি পুলিশ। মিন্টু রোডে ডিবি কার্যালয়ে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার বলেন, পরীক্ষা শুরুর কয়েক মিনিট আগে প্রশ্নের উত্তরপত্র ডিভাইসের মাধ্যমে পরীক্ষার্থীদের কাছে পাঠিয়ে দিতেন চক্রের মূল হোতা অসীম গাইন। পরীক্ষা যাওয়ার আগ মুহূর্তে আমাদের কাছে আমাদের মোবাইলে উত্তরপত্রটা চলে আসে। উত্তরটার সমাধানের জন্য ২৯ তারিখের আগেই ওই যে প্রশ্নটার সমাধানের দায়িত্বরা পেয়েছিল এবং সমাধান করার জন্য তাদেরকে ওই জ্যোতির্ময়ের চাচা অসীম সে বলছে, তোমরা যতটা প্রশ্ন সলভ করবা তোমাদের প্রত্যেকের জন্য ১২,০০০ ১৫,০০০ টাকা দেওয়া হবে। তখন জ্যোতির্ময়, সুজন, বেনু আরও ৪ জন জগন্নাথ হলে তারা ৭ জনে মিলে প্রশ্ন উত্তরটা সলভ করলেন। পরীক্ষার ২-৩ মাস আগে পরীক্ষার্থীদের সঙ্গে যোগাযোগ করা হয়। পাশ করিয়ে দিতে প্রতিজনের সঙ্গে ১২ থেকে ১৪ লাখ টাকার চুক্তি করেন অসীম গাইন। অসীম যে জ্যোতির্ময়ের চাচা, সে আবার যত লোকের কাছ থেকে পরীক্ষা পাস করিয়ে দেওয়া, রিটেন পাস করিয়ে দেওয়া, চাকরির জন্য ১০ লাখ ১২ লাখ কন্ট্যাক্ট করেছেন এবং পরীক্ষা যাওয়ার আগেই তার মোবাইলগুলিতে ডিভাইসের মাধ্যমে উত্তরপত্র চলে যাবে। সেই ইয়েতে তাদের কারো কাছে ৩ লাখ, কারো কাছে ৫ লাখ, আর রিটেনে পাস করে লিলি এলো ফেস ওয়াশ। লিলি অলওয়েজ বিউটিফুল। এর কাছ থেকে ১০ লাখ ১২ লাখ টাকা আসে একটা চুক্তিবদ্ধ হয়েছে। আমরা বাকি সবাইকে ধরলো, অসীমকে আমরা ধরতে পারি নাই। যারা প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে। পাশাপাশি সবকিছু বিবেচনা করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানালে তারা সিদ্ধান্ত নেবেন পরীক্ষা বাতিল হবে কিনা বলেও জানান হারুনুর রশিদ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৩ জন, জগন্নাথ হলের ৩ জন ছাত্র যারা ল বিভাগে পড়ে, আইনের ছাত্র, তাদের গ্রেপ্তার করেছি এবং এদের সাথে ৭ জনের একটা গ্রুপ ছিল। এই ৭ জনই বুয়েট এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের কাছে আমরা আমাদের তথ্যপত্রগুলি পাঠাবো। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যদি প্রয়োজন মনে করে তাহলে তারা তাদের আইনগত ব্যবস্থা গ্রহণ করবে। সঞ্জিদা প্রিয়, এসএটিভি, ঢাকা। ঢাকায় ভিসা সেন্টার চালুর পরিকল্পনা রয়েছে ব্রাজিলের বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ব্রাজিলের রাষ্ট্রদূত পাওলো ফার্নান্দ ফেরেসের। আগামী জুলাইয়ে G20 সম্মেলনের আগেই ব্রাজিলে দ্বিপাক্ষিক সফর করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ব্রাজিলের রাষ্ট্রদূত বলেন, এই সফরে খেলা, নিরাপত্তা, কারিগরি সহযোগিতা নিয়ে সমঝোতা স্মারক সই হতে পারে। জাতীয় প্রেসক্লাবে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্স অ্যাসোসিয়েশন বাংলাদেশ আয়োজিত ডিকেপ টকে তিনি এসব কথা বলেন। রাষ্ট্রদূত বলেন, অনুমতি মিললে ঈদের আগেই ব্রাজিল থেকে গরু আমদানি সম্ভব। তিনি জানান, বাংলাদেশে এখনও তেমন কোনো বিনিয়োগকারী না থাকলেও শীঘ্রই এখানে বিনিয়োগের সম্ভাবনা আছে। বিশেষ করে পোশাক খাত ও প্রযুক্তি খাতের কথা বলেন তিনি। রোহিঙ্গা প্রত্যাবাসনেও গুরুত্ব দিতে হবে বলেও জানান পাওলো ফার্নান্দ ফেরেস।